ভাই ভিতরে কেউ আছেন? ভাই ভিতরে কেউ আছেন? ভাই বাইরে গেটের সাথে টুলেট দেখলাম, ওই টুলেট দেখে বাসার জন্য আইছি ভাই। হ্যাঁ, বাসা তো ভাড়া দেবো, একটা সাবলেট। ভাই আমরা সকাল থেকে বাসা খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি ভাই। তো ভাড়া হলে 3000 টাকা, 1 মাসের অগ্রিম দিতে হবে, আর প্রতি মাসে 2 তারিখে ভাড়া দিতে হবে। ভাইয়া আমরা তো একটু সমস্যার মধ্যে আছি, ভাড়াটাকে একটু কম করা যায় না ভাইয়া? বেশি বলি না, 3000 টাকায় ভাড়া। ভাইয়ে বাসা ভাড়াটা যদি 2 তারিখে না দিয়ে 10 তারিখে দেই ভাই। যা বলছি এটাই ফাইনাল। 3000 টাকা অ্যাডভান্স দিতে হবে 1 মাসের, আর মাসের 2 তারিখে ভাড়া দিতে হবে। 3000 টাকা ভাড়া প্রতি মাসে দিতে হবে। দিতে পারবা? তাহলে বলো। ভাই এটা হচ্ছে আমার বোন, আমার ছোট বোন, আর এটা হচ্ছে আমার মা। আজকের মধ্যে যদি বাসা না পাই তাইলে মাটারে আর ছোট বোনটারে সাথে নিয়ে আজ রাস্তায় ঘুমাইতে হবে ভাই। আপনি একটা ব্যবস্থা করেন ভাই, প্লিজ ভাই। দিলে তো মার কথা কয়ে মনটা ইমোশন করে। আমারও মা মারা গেছে 5 বছর আগে, তো কি আর করার। ঠিক আছে, আসো। ভাই আপনি অনেক বড় উপকার করলেন ভাই। চলো মা, ভিতরে চলো, চলো চলো মা। আসো, আয় বোনটা আয়। এটা হলো তোমাদের থাকার রুম। এটাই তোমরা থাকবা। আর আমরা তো এই যে থাকি। ঠিক আছে, এই যে রান্না করার জন্য পাকঘর আছে, এখানে রান্না টান্না করবা যা লাগে। আর কোনো কিছু প্রয়োজন হলে আমাকে বলবে। তো মার কথা বলছো, তো আমার তো মা নাই, একসাথে থাকবো। তাহলে তো সব তোমরা দেখলাই। আমার তো মা নাই, আপনারা আসছেন জন, তো একসাথে থাকলেন। আর আপনি আমাদের সন্তানের মতো দেখেন। আচ্ছা বাবা, আল্লাহ তোমারে খুব ভালো করবো বাবা, ভালো করবো। আমি দোয়া করি বাবা, আল্লাহ তোমারে খুব ভালো করবো। আল্লাহ মিলাই দিছে মা। বোন তুই কোনো চিন্তা করিস না। এখন তাইলে কি করা যায় মা? তুমি তাহলে রুম টুম গুছাও, আমি বাইরে যাই দেখি খাওয়ার জন্য কিছু বাজার টাজার করে নিয়ে আসি। হ্যাঁ মা। আর বোন তুইও টিয়া কর, গুছা আমার সাথেই কর। ঠিক আছে, যাই।
শোন, তুই কাম কাজগুলো ঠিক মতো করিস, আমার কাম আছে, আমি কামে যাই। আচ্ছা মা, আপনি চিন্তা করেন না, যান, আমি কাজ করব। মা আমিও ভার্সিটিতে যাচ্ছি মা। ও যা বাবা, সাবধানে যাস বাবা। আর মা, আর ওই আমার সামনে তো পরীক্ষা, ফর্ম ফিল আপের টাকা লাগবে মা। ও ও তুই কোনো চিন্তা করিস না বাবা, যে হান থেকে হোক আমি টাকা জোগাড় করবো না। তুই কোনো চিন্তা করিস না বাবা, তুই লেখাপড়া করে বড় হ, মানুষ হ বাবা, মানুষ হ। ঠিক আছে মা, আমি যাই তাহলে। যা বাবা। তুইও থাক। সংসারের এত খরচ, এদিকে আবার ছেলের পরীক্ষা, আমি এত টাকা কই পাবো? আমার তো কিছু একটা করণই লাগবো। দেখি কি করা যায়, নাইলে আমার ছেলেটার তো লেখাপড়া হইব না। আমার যেহানতেই হোক না কেন টাকা জোগাড় করণ লাগবো। আল্লাহ তুমি আমার সাহায্য করো, আল্লাহ তুমি আমার সাহায্য করো। আর বলো না, বাসায় একটু ঝামেলা ছিল, তাই আসতে দেরি হলো। আচ্ছা শ্রাবণী, তোমাকে আমার কিছু কথা বলার আছে, আর আমিও চাচ্ছি না কোনো কিছু হাইড করব। আই থিঙ্ক দিস ইজ দ্য পারফেক্ট টাইম টু টেল ইউ। জানি জানি কি বলবো, আমি সবই জানি। কি জানো? এই যে বলবা তুমি খুব ভালো মানুষ, সৎ মানুষ, তারপর সব ক্লাসে বৃত্তি পাইছো, ভার্সিটিতে স্কলারশিপ পাইছো, এগুলোই তো বলবো, আমি সব জানি। Yeah, got it. You know everything about myself, huh? But শ্রাবণী, তুমি এই জিয়ার জীবনের এক পিঠ দেখেছো, অন্য পিঠ দেখোনি। বুঝতে পেরেছো? আমি না অন্য পার্ট দেখতে চাই, না বুঝতে চাই, না জানতে চাই। আমি শুধু জানি তুমি আমার, আর কিছু না। বুঝছি, তোমার মাথাটা তো সব গেছে। চলো তোমাকে রিক্সা উঠে বাসা দিয়ে দিই। আমি একা যাবো কেন? তুমিও যাবা, চলো। আমি যে কি করবো? চলো, আসো।
আসো। হৃদয়ে রেখেছি তোমায়, শত বাধাতেও ছাড়ব না। দূরে দূরে কাঁপে হায়, যদি কখনো হারাতে হয়। যদি তোমাকে হারাই, মানব না কোনো বাধাই, জ্বালিয়ে দেব পৃথিবী, হবে মহাপ্রলয়। ভালোবাসি যে তোমায়, তাই নেই কোনো ভয়, ভালোবাসার এমনই হয়। ভালোবাসি যে তোমায়, তাই নেই কোনো ভয়, ভালোবাসা এমনই হয়। আমার হৃদয় রেখেছি তোমায়, শত বাধাতেও ছাড়ব না। কি চাই? আমার ছেলে লেখাপড়া করে, আমার একটু যদি সাহায্য করতেন তা আমার খুব উপকার হতো। আচ্ছা আল্লাহ আল্লাহ তুমি সাহায্য করো আল্লাহ। অনেক ভালো থেকো মা। আচ্ছা দরকার ভালো থেকো মা। দোয়া করি আল্লাহ তোমাকে ভালো করো। আচ্ছা ভালো থেকে না। আচ্ছা মা, আমার ছেলের জন্য, আমার ছেলে লেখাপড়া করে, একটু যদি সাহায্য করতেন। অনেক ভালো থেকো মা, অনেক ভালো থেকো। আমার ছেলের জন্য দোয়া করো, আমার ছেলের লেখাপড়ার জন্য টাকাটা নিলাম। আমার নোটগুলো একটু করে দাও না, আমার খুব বিরক্ত লাগে নোট করতে। নোট করে নিয়ে তুমি এত টেনশন করছো কেন? আমি তো আছি, সব নোট আমি তোমাকে করে দেবো। থ্যাংক ইউ। ইউর মোস্ট ওয়েলকাম। এই নাস্তা হলো রেডি? নাস্তা নিয়ে এত ব্যস্ত হয়েছো কেন? একটু টাইম স্পেন্ড করি। খাওয়া না, ক্ষুধা লাগে নাই কেন? তোমাকে পেলে সব ক্ষুধা পালায় যায়। বুঝলাম, পটানোর চেষ্টা করছো না? একদম না, তুমি তো পড়েই গেছো। এই টাইমে আবার কে আসলো? আচ্ছা শোনো, তুমি বসো, আমি দেখি কে আসছে। ওকে মা, আমার ছেলেটা ভার্সিটিতে পড়ে, লেখাপড়ার একটু খরচ লাগবে, তো যদি একটু সাহায্য করতেন তো আমার খুব উপকার হইতো। কোথায় পড়ে আপনার ছেলে? ভার্সিটিতে পড়ে। আচ্ছা দাঁড়ান। আচ্ছা ভালো থেকো মা। আমার ছেলের জন্য দোয়া করো মা। হ্যাঁ, ও ভার্সিটিতে পড়ে, একটু লেখাপড়া করে যাতে মানুষ হয়, দোয়া করো। আসি মা।
ভিক্ষুক মাকে দেখার পর থেকে কেমন জানি একটু হয়ে গেছো। আমার তো মা নেই, তুমি তো জানো, তাই মা ডাক। বাস, আমি জানি ইউ আর রিচ। হ্যাঁ, তোমাদের অনেক টাকা আছে, তাই তো ফকিরকে 100 টাকা দিয়ে মার স্বাদ নাও। আর আমি গরিব বলে মার হাতে 10টা টাকা দিতে পারি না। তুমি কি 100 টাকা দেওয়াতে তুমি আমাকে জেলাস হচ্ছ? কি অদ্ভুত, এভাবে কেন কথা বলছো? শ্রাবণী, ওই ভিক্ষুক আমার মা। ঠিক হয়ে যাবে, আমরা দুজনে মিলে সবকিছু ঠিক করে নিব। প্লিজ কাইদো না। শ্রাবণী, আমার মা অনেক কষ্ট করে আমাকে মানুষ করতেছে। আমাকে একটু ভালো কাপড় চোপড় পরানোর জন্য, একটু ভালো মন্দ খাওয়ানোর জন্য আজকে ভিক্ষা করতেছে। আমি জানতাম না আমার মা ভিক্ষা করে। প্লিজ তুমি কাইদো না, আমরা সবকিছু ঠিক করে নিব তো। আর মানুষের সব সিচুয়েশন একরকম থাকে না, চেঞ্জ হয়। তুমি প্লিজ কাইদো না, প্লিজ। আমি এটা মানতে পারছি না, আমার মা ভিক্ষা করতেছে।